শিক্ষার্থীরা, ত্রিপুরা ইউনিভার্সিটির আন্ডারে তোমরা যারা যারা এনইপি 2020-তে ফার্স্ট সেমিস্টারে পড়াশোনা করছো এবং তোমাদের যাদের মেজর সাবজেক্ট হিস্ট্রি রয়েছে, আজকের এই ক্লাসটি সম্পূর্ণ তোমাদের জন্য। আজকের এই ক্লাসে আমি তোমাদের হিস্ট্রি সাবজেক্ট মেজর পেপার 1 এবং পেপার 2 এর সিলেবাস অ্যানালাইসিস করব। শুধুমাত্র সিলেবাসই না, সেই সাথে তোমরা পেয়ে যাবে প্রিভিয়াস ইয়ারে কোন কোন কোশ্চেনগুলো এসেছিল সেগুলো। অর্থাৎ প্রিভিয়াস ইয়ারের প্রশ্নপত্র অ্যানালাইসিস করে আমি সিলেবাসটাকে তুলে ধরবো এবং পাশাপাশি তোমাদের জন্য এই সেমিস্টারে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন কোনগুলো এগুলো আমি হাইলাইট করে দেব। তাহলে আজকের এই ক্লাসে তোমরা কি পাচ্ছ? তোমরা পাচ্ছ তোমাদের সম্পূর্ণ সিলেবাস সম্পর্কে ধারণা এবং সেই সাথে পাচ্ছ যে গত বছর কোন কোন প্রশ্নগুলো এসেছিল, অর্থাৎ প্রিভিয়াস ইয়ারের প্রশ্নপত্র, এবং সাথে পাবে এই বছর অর্থাৎ এই সেমিস্টারে তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন বা টপিক কোনগুলো সেইগুলো। তো তোমরা যারা যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। এর ফলে যখনই আমি নতুন ক্লাস নিয়ে আসবো সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে। স্ক্রিনে প্রথমে আমি তোমাদের হিস্ট্রি মেজরের যে 101C পেপারটি, তোমরা তো প্রত্যেকে জানো মেজরে তোমাদের দুটো পেপার পড়তে হবে, এর মধ্যে প্রথম পেপারটাও হচ্ছে 101C। তো এই 101C পেপারের মধ্যে তোমাদের কি টপিক রয়েছে সিলেবাসের মধ্যে, ওই টপিকগুলো আমি তোমাদেরকে দেখিয়ে দেবো এবং পাশাপাশি প্রিভিয়াস ইয়ারে কি কোশ্চেন এসেছে সেটাও আমি দেখিয়ে দেবো। যেমন এখানে তোমরা লক্ষ্য করো হিস্ট্রি মেজর 101C এর আমি ইউনিট 1টা এখানে তুলে ধরছি। তো ইউনিট 1-এর মধ্যে তোমরা প্রথমত টপিকগুলোকে একটু খেয়াল করো, যে টপিকগুলোর মধ্যে তোমরা লক্ষ্য করো প্রথমত ইউনিট 1-এর মধ্যে প্রথম টপিকটা হচ্ছে কনসেপ্ট অফ ইউনিটি ইন ডাইভার্সিটি, রিলিজিয়ন্স, ল্যাঙ্গুয়েজেস অ্যান্ড পিপলস। অর্থাৎ ইউনিটি ইন ডাইভার্সিটি আমরা প্রত্যেকেই বুঝি বৈচিত্র্যের মধ্যে ঐক্য, আর এই বৈচিত্র্যের মধ্যে ঐক্যের ব্যাপারটা আসছে এখানে ধর্মীয় ক্ষেত্রে, ভাষাগত ক্ষেত্রে এবং জনগণ অর্থাৎ মানুষের ক্ষেত্রে। তারপরে রয়েছে ইন্ডিয়ান কনসেপ্ট অফ টাইম অ্যান্ড স্পেস। টাইম মানে হচ্ছে সময় আর স্পেস মানে হচ্ছে যুগ, অর্থাৎ সময় এবং যুগের যে ধারণা। তারপর গ্লোরি অফ ইন্ডিয়ান লিটারেচার, অর্থাৎ ভারতীয় যে সাহিত্য রয়েছে, ভারতীয় সাহিত্যের গ্লোরি মানে তো আমরা প্রত্যেকে বুঝি গ্লোরি মানে হচ্ছে অহংকার, গ্লোরি মানে হচ্ছে গৌরব, অর্থাৎ ভারতীয় সাহিত্যের গৌরব। যেমন বেদ, বেদাঙ্গ, উপনিষদ, এপিক্স, জৈন অ্যান্ড বুদ্ধিস্ট লিটারেচার, এই সবগুলো কি ভারতীয় সাহিত্য। তারপর স্মৃতি, পুরাণ, এই যে ভারতীয় সাহিত্যগুলো রয়েছে, এই ভারতীয় সাহিত্যের যে গৌরবময় অধ্যায় ওই টপিকটা। তারপর রয়েছে ইভলিউশন অফ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড স্ক্রিপ্ট, অর্থাৎ ল্যাঙ্গুয়েজ মানে হচ্ছে ভাষা আর স্ক্রিপ্ট মানে হচ্ছে কি লিপি, অর্থাৎ ভাষা এবং লিপির যে ইভলিউশন মানে কি, ইভলিউশন মানে যে বিবর্তন, অর্থাৎ কালক্রমে এগুলোর যে বিবর্তন হয়েছে। এর মধ্যে ব্রাহ্মী, খারষ্টি, তারপর পালি, প্রাকৃত, সংস্কৃত, এই যে ভাষাগুলো, এই ভাষাগুলোর কিভাবে উদ্ভব হয়েছে, কিভাবে এগুলো বিবর্তন হয়েছে, এবং এই ভাষাগুলোর যে লিপিগুলো, ওই লিপিগুলোর কিভাবে উদ্ভব হয়েছে, কিভাবে এগুলো বিবর্তন হয়েছে, ওই টপিকগুলো। এবার চলো আমরা দেখে নিচ্ছি যে এই ফার্স্ট ইউনিট থেকে কি প্রশ্ন গত বছর এসেছিল। যেমন এখানে লক্ষ্য করো ফার্স্ট ইউনিট থেকে প্রথম যে প্রশ্নটা এসেছে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে ইন্ডিয়া ইজ এ ল্যান্ড অফ ইউনিটি ইন ডাইভার্সিটি, অর্থাৎ ইউনিটি ইন ডাইভার্সিটির উপরে একটা কোশ্চেন এসেছে, যেটা আমাদের সিলেবাসে প্রথম টপিকটা, যে কনসেপ্ট অফ ইউনিটি ইন ডাইভার্সিটি, এই যে প্রশ্নটা, এই প্রশ্নটা কিন্তু চলে এসেছে। এবং আরেকটা প্রশ্ন এসেছে এক্সপ্লেইন দ্য ইভলিউশন অফ ব্রাহ্মী অ্যান্ড খারষ্টি, অর্থাৎ ব্রাহ্মী অ্যান্ড খারষ্টি, তোমাদের যে লিপি এর উপরে যে টপিকটা রয়েছে এখানের মধ্যে ব্রাহ্মী এবং খারষ্টি, এই দুইটা টপিকের উপরে কিন্তু চলে এসেছে। তাহলে তোমাদের আর কি টপিক বাকি রয়ে গেছে এই ফার্স্ট ইউনিটের মধ্যে তোমরা লক্ষ্য করো। যেমন ইন্ডিয়ান কনসেপ্ট অফ টাইম অ্যান্ড স্পেস, এই টপিকটাকে তোমরা একটু জোর দিয়ে পড়বে, এটার উপরে এবার তোমাদের প্রশ্ন মোস্ট ইম্পর্ট্যান্ট। তারপর গ্লোরি অফ ইন্ডিয়ান লিটারেচার, বেদ, বেদাঙ্গ, উপনিষদ, এপিক্স, জৈন্স, বুদ্ধিস্ট লিটারেচার, স্মৃতি, পুরাণ, এই টপিকগুলোর উপরে কোনো কোশ্চেন আসেনি তোমাদের। সুতরাং এই যে দ্বিতীয় পার্টটা এবং যে তৃতীয় পার্টটা, এই দুইটা পার্ট এবারের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। আর এখানে ল্যাঙ্গুয়েজ অ্যান্ড স্ক্রিপ্টের ইভলিউশনের উপরে ব্রাহ্মী অ্যান্ড খারষ্টির উপরে এসছে, আর বাকিগুলো পালি, প্রাকৃত, সংস্কৃত যেগুলো ছিল ওইগুলোর কিন্তু রয়ে গেছে। সুতরাং এখানে অনেকগুলো টপিক আছে যেগুলো থেকে গত বছর প্রশ্ন আসেনি, শুধু দুটো টপিকের উপরে এসছে, আর বাকি টপিকগুলোর উপরে এবার তোমাদের জন্য প্রশ্ন প্রিপেয়ার করতে হবে। আর তোমাদের এই যে এতগুলো টপিকের মধ্য থেকে কয়টা টপিকের উপর তোমাদের এবারের জন্য প্রশ্ন প্রিপেয়ার করতে হবে, তার জন্য আমি তোমাদের উদ্দেশ্যে বলছি গুগল প্লে স্টোরে আমাদের স্কুল অফ মেরিটের মোবাইল অ্যাপ্লিকেশন রয়েছে, যে মোবাইল অ্যাপ্লিকেশনের লোগোটা হচ্ছে এটা, যেটা প্লে স্টোরে তোমরা পেয়ে যাবে।
এই মোবাইল অ্যাপটা যদি তোমরা ইনস্টল করে নাও তাহলে ঘরে বসে আমাদের সাথে নিয়মিত অনলাইনে ক্লাস করতে পারবে, তোমাদের আসন্ন ফাইনাল পরীক্ষার সাজেশন পাবে, তোমাদের ইন্টারনাল পরীক্ষার যে প্রশ্নপত্র কলেজ থেকে দেওয়া হয় সেগুলোর উত্তর পাবে, অ্যাসাইনমেন্টের উত্তর পাবে, অর্থাৎ তোমার সম্পূর্ণ সেমিস্টারের জন্য একটা প্রিপারেশন গাইড ঘরে বসে পেয়ে যাবে শুধুমাত্র আমাদের এই মোবাইল অ্যাপের মাধ্যমে। তার জন্য তোমাদেরকে কি করতে হবে, গুগল প্লে স্টোর থেকে অ্যাপটা ইনস্টল করতে হবে। এই ভিডিওর ডেসক্রিপশানেও আমি অ্যাপের লিঙ্ক দিয়ে দিয়েছি, এখান থেকে তুমি অ্যাপটা ইনস্টল করে আমাদের অনলাইন প্ল্যাটফর্মে যুক্ত হতে পারবে। আমরা মান্থলি কোনো টিউশন ফি নিচ্ছি না, একটা ওয়ান টাইম সাবস্ক্রিপশনের মাধ্যমে সম্পূর্ণ সেমিস্টারের টিউশন দিচ্ছি এবং তোমার সম্পূর্ণ সেমিস্টারের অল ইন ওয়ান সলিউশন তোমরা ঘরে বসে পেয়ে যাবে শুধুমাত্র এই মোবাইল অ্যাপের মাধ্যমে। যদি স্মার্ট লার্নিং করতে চাও, অর্থাৎ ঘরে বসে যদি স্মার্টলি পড়াশোনা করতে চাও, তাহলে অবশ্যই আমাদের স্কুল অফ মেরিট অনলাইন প্ল্যাটফর্মে যুক্ত হতে পারো। বিস্তারিত জানতে কল কিংবা হোয়াটসঅ্যাপ করতে পারো স্ক্রিনে দেওয়া মোবাইল নম্বরে। যাই হোক, আর কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনায় ফিরে যাচ্ছি। তোমরা ফার্স্ট ইউনিট দেখে নিয়েছো যে ফার্স্ট ইউনিটে তোমাদের সিলেবাসে কী রয়েছে, এবং এটাও দেখে নিয়েছো পাশাপাশি ফার্স্ট ইউনিট থেকে তোমাদের কোন কোন টপিকগুলো গত বছর এসেছে এবং এই বছর কোন কোন টপিকগুলো তোমাদের জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট। এবার চলো দেখে নিচ্ছি আমাদের যে সেকেন্ড ইউনিটে কি কি টপিক রয়েছে। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে সেকেন্ড ইউনিটে তোমাদের যে টপিকগুলো রয়েছে সেগুলোর মধ্যে প্রথম টপিকটা হচ্ছে সেল অ্যান্ড ফিচার্স অফ ইন্ডিয়ান আর্ট অ্যান্ড আর্কিটেকচার, অর্থাৎ ইন্ডিয়ান আর্ট অ্যান্ড আর্কিটেকচারের উপরে, ভারতের শিল্প এবং স্থাপত্যের উপরে। এবং পাশাপাশি রয়েছে তোমাদের ইন্ডিয়ান সোসাইটির মধ্যে কি কি রয়েছে, যেমন ফ্যামিলি, ম্যারেজ অ্যান্ড আদার ইনস্টিটিউশন। আমরা জানি ইন্ডিয়ান সোসাইটির মধ্যে ফ্যামিলি, ম্যারেজ এবং অন্যান্য আরও বিভিন্ন ইনস্টিটিউশন রয়েছে। পাশাপাশি ইন্ডিয়ান এডুকেশনাল সিস্টেম, অর্থাৎ ভারতবর্ষের যে শিক্ষা ব্যবস্থা, এখানে ভেদিক এডুকেশন সিস্টেম, মুসলিম এডুকেশন সিস্টেম, বুদ্ধিস্ট এডুকেশন সিস্টেম, এই সিস্টেমগুলো আসবে। এবং পাশাপাশি রয়েছে ফিলোসফিক্যাল সিস্টেম ইন অ্যানসিয়েন্ট ইন্ডিয়া, অর্থাৎ প্রাচীন ভারতের যে ফিলোসফিক্যাল সিস্টেম, যে দার্শনিক ব্যবস্থাপনা। এবার চলো দেখে নিচ্ছি আমাদের এই সেকেন্ড ইউনিট থেকে কী কী প্রশ্ন এসেছে গত বছর। যেমন সেকেন্ড ইউনিট থেকে এখানে প্রথমত তোমরা লক্ষ্য করো যে প্রশ্নগুলো এসেছে, প্রথমত এসেছে ডিসকাস দ্য সেল অ্যান্ড ফিচার্স অফ দ্য আর্ট অ্যান্ড আর্কিটেকচার ইন অ্যানসিয়েন্ট ইন্ডিয়া, অর্থাৎ প্রথম যে টপিকটা, 1 নাম্বার টপিকটা, এটার উপরে কিন্তু কোশ্চেন চলে এসেছে। সুতরাং এটার উপর তোমাদেরকে এই বছর আর প্রিপারেশন করতে হবে না। তারপরে এসেছে ডেসক্রাইব দ্য মেন ফিচার্স অফ দ্য এডুকেশনাল সিস্টেম ইন অ্যানসিয়েন্ট ইন্ডিয়া, এই যে ইন্ডিয়ান এডুকেশনাল সিস্টেম, এই টপিকটার উপরে কোশ্চেন চলে এসেছে। তাহলে তোমাদের জোর দিয়ে পড়তে হবে। এখানের মধ্যে যে সেকেন্ড টপিকটা রয়েছে, ফোর্থ টপিকটা রয়েছে ইন্ডিয়ান সোসাইটি, ফ্যামিলি, ম্যারেজ, আদার ইনস্টিটিউশন, এটার উপর থেকে দুটো প্রশ্ন তোমরা প্রিপেয়ার করতে পারো। আর ফিলোসফিক্যাল সিস্টেম ইন অ্যানসিয়েন্ট ইন্ডিয়া, এটার উপর থেকে তোমরা একটা কোশ্চেন প্রিপেয়ার করতে পারো। ওভারঅল এই দুটো কোশ্চেন পড়লে মোটামুটি পরীক্ষাতে কমন চলে আসবে। আর সেই কোশ্চেনগুলো কি, এগুলো সবগুলো আমাদের মোবাইল অ্যাপ্লিকেশনের মধ্যে অলরেডি দিয়ে দিয়েছি। যারা অ্যাডমিশন নিয়েছে অল ওভার ত্রিপুরা থেকে, তারা কিন্তু ইতিমধ্যে পড়াশোনা শুরু করে দিয়েছে। আমরা প্রথমত প্রত্যেকটা সাবজেক্ট থেকে 4টা করে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন দিয়েছি, কারণ তোমরা প্রত্যেকে জানো প্রতিটা পেপার থেকে তোমাদের 4টা প্রশ্ন পরীক্ষাতে আনসার করতে হয়। আর যে 4টা প্রশ্ন বেশি বেশি ইম্পর্টেন্ট আমার কাছে মনে হয়েছে, আমি সেই 4টা প্রশ্ন সবার আগে দিয়ে দিয়েছি যে তোমরা এখন পড়াশোনা করে নাও, এগুলো থেকে পরীক্ষাতে আসার সম্ভাবনা রয়েছে। আগে থেকে পড়লে পরীক্ষা আগে পর্যন্ত একটা ভালো প্রস্তুতি তৈরি হয়। তাই তোমরাও যদি অ্যাডভান্স আমাদের এই স্টাডি ম্যাটেরিয়ালগুলো পেতে চাও, তাহলে আজই যোগাযোগ করতে পারো এবং আমাদের অনলাইন প্ল্যাটফর্মে যুক্ত হতে পারো। তো চলো এবার আমরা দেখে নিচ্ছি আমাদের যে পরবর্তী ইউনিট, অর্থাৎ ইউনিট 3 এর মধ্যে কী কী টপিক রয়েছে সিলেবাসের মধ্যে। ইউনিট 3 এর মধ্যে তোমরা এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছ যে টপিকগুলো রয়েছে পলিটি অ্যান্ড গভর্নেন্স ইন এনসিয়েন্ট ইন্ডিয়া, অর্থাৎ প্রাচীন ভারতের যে রাজনীতি এবং যে শাসন ব্যবস্থা, এর মধ্যে মৌর্য শাসন ব্যবস্থা রয়েছে, গুপ্ত শাসন ব্যবস্থা রয়েছে। তারপর দ্য কনসেপ্ট অফ জনপদের নাম তো তোমরা জানো, ষোড়শ মহাজনপদ যেটা রয়েছে। তারপর গ্রাম স্বরাজ, এই টপিকগুলো তোমরা কিন্তু পড়েছ। ইন্ডিয়ান ইকোনমিক থটস, কৌটিল্য, অর্থাৎ ভারতবর্ষের যে অর্থনৈতিক ব্যবস্থা বা অর্থনৈতিক চিন্তাভাবনা, কৌটিল্যের বিশেষ উল্লেখপূর্বক। আর রয়েছে মেরিটাইম ট্রেড, অর্থাৎ সামুদ্রিক যে বাণিজ্য। আমরা তো জানি ভারতবর্ষে সমুদ্র বাণিজ্যের বিশাল ইতিহাস রয়েছে এবং সমুদ্র পথেই কিন্তু বাণিজ্য করতে এসেছিল বিদেশিরা, এসেই কিন্তু আমাদের এই দেশটাকে লুণ্ঠন করেছিল, এই দেশটাকে দখল করেছিল। তো এখানে চলো আমরা দেখে নিচ্ছি এই থার্ড ইউনিট থেকে কী কী টপিক গত বছর চলে এসেছে। থার্ড ইউনিট থেকে তোমরা এখানে কোশ্চেনটা দেখতে পাচ্ছ, আমি কোশ্চেনটা থেকে স্ক্রিনশট নিয়ে এখানে তুলে ধরেছি। যেমন প্রথমত ডেসক্রাইব দ্য মেন ফিচার্স অফ দ্য মারিয়ান অ্যাডমিনিস্ট্রেশন, অর্থাৎ মৌর্য শাসন ব্যবস্থার বৈশিষ্ট্যের উপরে একটা কোশ্চেন চলে এসেছে। আরেকটা কোশ্চেন এসেছে হোয়াট ডু ইউ মিন বাই মেরিটাইম ট্রেড, এই যে লাস্ট টপিকটার উপরে। মেরিটাইম ট্রেড বলতে তুমি কি বুঝো অ্যানসিয়েন্ট ভারত, অর্থাৎ প্রাচীন ভারতবর্ষের মধ্যে। তাহলে
1 নাম্বার টপিক এবং 3-4 নাম্বার টপিকের উপর কোশ্চেন চলে এসেছে। তো এখানে তোমাদেরকে এবার গুরুত্ব দিতে হবে, যেমন এখানে গুপ্ত শাসন ব্যবস্থার উপরে প্রশ্ন আসেনি, গুপ্ত শাসন ব্যবস্থার উপরে তোমাদের পড়তে হবে, জনপদের উপরে, গ্রাম স্বরাজ্যের উপরে তোমাদের পড়তে হবে, তারপর ইন্ডিয়ান ইকোনমিক থটসের উপরে পড়তে হবে, মোস্ট ইম্পর্টেন্ট। তো এখানে 3টা টপিক রয়েছে, যে 3টা টপিকের উপর তোমাদেরকে কোশ্চেন প্রিপেয়ার করতে হবে। আগামী দিনে এই কোন কোন টপিকের উপর কোশ্চেন প্রিপেয়ার করতে হবে সেগুলোর উপর আমি অবশ্যই সাজেশন নিয়ে আসবো। তার জন্য অবশ্যই পেজটাকে সাবস্ক্রাইব করে রাখবে, যারা ফেসবুকে দেখছে অবশ্যই ফলো করে রাখবে। তো চলো এবার আমরা দেখে নিচ্ছি আমাদের যে 4th ইউনিটের সিলেবাসটা তোমরা দেখে নাও, তোমাদের সিলেবাসে কী কী রয়েছে। আর সিলেবাসটা ভালো করে বুঝতে হবে, সিলেবাসটা ভালো করে জানতে হবে, এরপরে প্রিপারেশন। যেমন এখানে রয়েছে সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইন অ্যানসিয়েন্ট ইন্ডিয়া, প্রাচীন ভারতের যে বিজ্ঞান এবং যে প্রযুক্তি ব্যবস্থা ছিল সেটার উপরে। তারপর এনভায়রনমেন্টাল কনজারভেশন, অর্থাৎ পরিবেশগত যে সচেতনতা, এখানে রয়েছে ইন্ডিয়ান ভিউ, অর্থাৎ ভারতীয় দৃষ্টিভঙ্গি। তারপর হেলথ কনসিয়াসনেস অফ, অর্থাৎ স্বাস্থ্য সচেতনতা কিসের উপরে, সায়েন্স অফ লাইফ, অর্থাৎ সায়েন্স অফ লাইফ মানে কি বিজ্ঞানের যে জীবন সেটা, বিশেষভাবে আয়ুর্বেদ, যোগা, এবং রয়েছে ন্যাচুরোপ্যাথি মানে কি, ন্যাচুরোপ্যাথি মানে হচ্ছে যে প্রাকৃতিক যে চিকিৎসাগুলো, বিভিন্ন ভেষজ চিকিৎসাগুলো, যেমন এখনও কিন্তু গাছের লতা পাতা দিয়ে অনেক চিকিৎসা করা হয়, যেটাকে আয়ুর্বেদিক চিকিৎসা বলা হয়। তারপরে রয়েছে তোমাদের ইন্ডিয়ান নিউমেরাল সিস্টেম অ্যান্ড ম্যাথামেটিক্স, অর্থাৎ ভারতীয় যে সংখ্যা পদ্ধতি এবং যে গণিত, এটার উপরে টপিক রয়েছে। চলো আমরা দেখে নিচ্ছি 4th ইউনিট থেকে কী কী এসেছে। 4th ইউনিটে দেখো তোমরা লক্ষ্য করো, লাস্ট ইয়ারে যে কোশ্চেন এসেছে এখানে প্রথমত রয়েছে, দেখো অ্যানালাইজ দ্য ডেভেলপমেন্ট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইন অ্যানসিয়েন্ট ইন্ডিয়া। কোন টপিকটা এসেছে, তাহলে 1 নাম্বার টপিকটা চলে এসেছে। তারপর ডিসকাস দ্য ইম্পর্টেন্স অফ আয়ুর্বেদা ইন প্রমোটিং হেলথ কনসিয়াসনেস ইন অ্যানসিয়েন্ট ইন্ডিয়া, আয়ুর্বেদের উপরে এসেছে। যেমন এখানে 3 নাম্বার টপিকের মধ্যে আয়ুর্বেদ পার্টটা চলে এসেছে। তারপর এখানে ইয়োগা, তারপর ন্যাচুরোপ্যাথি, এই টপিকগুলো কিন্তু রয়ে গেছে। আর ইন্ডিয়ান নিউমেরাল সিস্টেম, ম্যাথমেটিক্স, এই টপিক রয়ে গেছে। এনভায়রনমেন্টাল কনজারভেশন, ইন্ডিয়ান ভিউ, এই টপিকটাও কিন্তু রয়ে গেছে। সুতরাং এগুলোর উপরে তোমাদেরকে কোশ্চেন প্রিপেয়ার করতে হবে। তো এই হচ্ছে তোমাদের হিস্ট্রি মেজর পেপার 1, অর্থাৎ 101C যেটা, এটা সিলেবাস অ্যানালাইসিস, পাশাপাশি বিগত ইয়ারে যে যে প্রশ্ন এসেছে। তো এই সিলেবাসটা ভালো করে বোঝার পরে কিন্তু তোমরা প্রিপারেশনে যাবে, সিলেবাস না বুঝে প্রস্তুতিতে যাবে না। আগে সিলেবাসটা দেখে নেবে কী কী টপিক রয়েছে সিলেবাসের মধ্যে, কোন কোন টপিকের উপর কোশ্চেন এসেছে গত বছর। কারণ গত বছর যে যে টপিকের উপর প্রশ্ন এসেছে এই বছর কিন্তু সেগুলো রিপিট হবে না। যে টপিকগুলোর উপর আসেনি ওইগুলো তোমরা ভালো করে জোর দিয়ে পড়বে। এবার চলো পাশাপাশি আমরা আমাদের যে সেকেন্ড পেপারটা 1012C যেটা রয়েছে ওই পেপারটাও পাশাপাশি আলোচনা করে দিয়েছি, কারণ এক ক্লাসেই দুটো পেপার আলোচনা করে দিলে তোমাদের সুবিধা হবে। তো ইউনিট 1-এর মধ্যে তোমরা লক্ষ্য করো সোর্সেস, লিটারারি অ্যান্ড আর্কিওলজিক্যাল, অর্থাৎ প্রাচীন ভারতের যে ইতিহাসের উপাদান, প্রত্নতাত্ত্বিক উপাদান এবং যে সাহিত্যিক উপাদান, ওই টপিকগুলা। তারপর হরপ্পান সিভিলাইজেশন, হরপ্পা সভ্যতার অরিজিন মানে এটার উৎস বা উদ্ভব, ডিস্ট্রিবিউশন, তারপর ফিচার্স অ্যান্ড ডিক্লাইন, কীভাবে এই সভ্যতার পতন হয়েছিল, এই সভ্যতার কী কী বৈশিষ্ট্য রয়েছে, ওই টপিকগুলো। তারপর রয়েছে ভেদিক এজ, অর্থাৎ বৈদিক যুগ, এখানে সোশিয়াল, পলিটিক্যাল, ইকোনমিক লাইফ অফ দ্য আর্লি ভেদিক আরিয়ান্স, অর্থাৎ বৈদিক যুগকে তো আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি, একটা আর্লি আর একটা লেটার। তো এই আর্লি এবং লেটার ভেদিক যে এরিয়ান্স রয়েছে, এরিয়ান্স মানে কি আর্য, তো আর্য সভ্যতা, বৈদিক সভ্যতা, এগুলো কি সমসাময়িক বা একই আমরা বলতে পারি। তারপর জৈনিজম, বুদ্ধিজম, অর্থাৎ জৈন ধর্ম, বৌদ্ধ ধর্মের উপরে পড়বে। লাইফ অ্যান্ড টেকনিক্স অফ মহাবীর অ্যান্ড গৌতম বুদ্ধ, মহাবীর এবং গৌতম বুদ্ধের জীবন দর্শন, এগুলোর উপর তোমাদের পড়তে হবে। চলো দেখে নেই এই ফার্স্ট ইউনিট থেকে কি প্রশ্ন এসেছে গত বছর। এখানে স্ক্রিনে দেখো তোমাদের সামনে চলে এসেছে গত বছর কি কি প্রশ্ন এসেছিল। যেমন প্রথম প্রশ্নটা এসেছিল, এক্সামিন দ্য লিটারারি সোর্সেস ইন রিকনস্ট্রাক্টিং দ্য হিস্ট্রি অফ অ্যানসিয়েন্ট ইন্ডিয়া। এই যে প্রাচীন ভারতের ইতিহাসের উৎস, একটা ছিল লিটারারি আর একটা ছিল আর্কিওলজিক্যাল। এর মধ্যে লিটারারির উপরে কোশ্চেন চলে এসেছে গত বছর। এবার আর্কিওলজিক্যাল সোর্সেসটা তোমরা পড়তে পারো। তারপর ডিসকাস দ্য সোশিয়াল অ্যান্ড ইকোনমিক কন্ডিশনস অফ দ্য আর্লি ভেদিক পিরিয়ড, অর্থাৎ আর্লি ভেদিক পিরিয়ডের সোশিয়াল অ্যান্ড ইকোনমিক কন্ডিশনের উপরে প্রশ্ন চলে এসেছে। সুতরাং এই দুইটা টপিক তোমাদের পড়তে হবে না, বাকি জৈনিজম, বুদ্ধিজমের উপরে তোমাদের পড়তে হবে, হরপ্পা সিভিলাইজেশনের উপরে তোমাদের ভালো করে পড়তে হবে। এগুলোর উপর পড়লে তোমাদের অবশ্যই পরীক্ষাতে কমন পড়বে। এবার চলো দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে সেকেন্ড ইউনিটের সিলেবাসটা দেখে নাও। সেকেন্ড ইউনিটে তোমাদের সিলেবাসে কী কী রয়েছে, তোমাদের সিলেবাসে রয়েছে এখানে লক্ষ্য করো যে মহাজনপদ,
অর্থাৎ 16 মহাজনপদ। তারপরে রয়েছে এখানে মেসিডোনিয়ান ইনভেশন অর্থাৎ মেসিডোনীয় যে অভিযান, কজেস অ্যান্ড ইম্প্যাক্ট। তারপর মারিয়াস মৌর্য সাম্রাজ্যের উপর রয়েছে কনকোয়েস্ট অ্যান্ড অ্যাচিভমেন্ট অফ চন্দ্রগুপ্ত মৌর্য অ্যান্ড অশোকা, চন্দ্রগুপ্ত মৌর্য এবং সম্রাট অশোকের উপরে। তারপর রয়েছে কজেস অফ ডিক্লাইন অফ দ্য মারিয়ান এম্পিয়ার অর্থাৎ মৌর্য সাম্রাজ্যের যে পতন হয়েছিল সেই পতনের কারণগুলো। তো চলো আমরা দেখে নেই যে এই ইউনিটের উপর কী কী প্রশ্ন এসেছে। এই ইউনিটের উপর তোমাদের গত বছর যে প্রশ্ন পরীক্ষাতে চলে এসেছে, প্রথম প্রশ্নটা হচ্ছে এক্সামিন দ্য ফ্যাক্টরস রেসপন্সিবল ফর দ্য রাইস অফ মহাজনপদ। মহাজনপদের যে উদ্ভব হয়েছে, উদ্ভবের পেছনে কারণগুলো কি? অ্যাসেস দেয়ার পলিটিক্যাল, ইকোনমিক অ্যান্ড কালচারাল ইম্পর্টেন্স, তার পলিটিক্যাল, ইকোনমিক এবং কালচারাল ইম্পর্টেন্সের উপরে। তাহলে মহাজনপদের উপরে এবার তোমাদেরকে কোশ্চেন প্রিপেয়ার না করলেও চলবে। তারপরে এসেছে ডিসকাস দ্য রিজনস ফর দ্য ডিক্লাইন অফ দ্য মারিয়ান এম্পিয়ার। মৌর্য সাম্রাজ্যের যে পতন হয়েছিল সেই পতনের প্রধান কারণগুলো কী ছিল? হাউ ফার ওয়াজ অশোকা রেসপন্সিবল ফর ইটস ডিক্লাইন। অশোক কতটুকু দায়ী ছিলেন এই সাম্রাজ্যের পতনের জন্য। তার মানে মৌর্য সাম্রাজ্যের পতনের উপরে লাস্ট টপিকটা চলে এসেছে। তাহলে সেকেন্ড এবং থার্ড এই দুইটা টপিক তোমাদের পড়তে হবে। মেসিডোনিয়ান ইনভেশন পড়তে হবে, তারপর মারিয়ার বা মৌর্য সাম্রাজ্যের উপরে, কনকোয়েস্ট অ্যান্ড অ্যাচিভমেন্ট অফ চন্দ্রগুপ্ত মৌর্যের উপরে এবং সম্রাট অশোকের উপর তোমাদের পড়তে হবে। যদি অশোকের পার্টটার উপরে না পড়লেও চলবে, যেহেতু অশোকের পার্টটা আমাদের এই সেকেন্ড কোশ্চেনে চলে এসেছে। তো আশা করি বুঝতে পারছো তোমরা কি কি পড়তে হবে। এবার চলো আমাদের যে থার্ড ইউনিটের সিলেবাসে কি কি রয়েছে। থার্ড ইউনিটে তোমরা লক্ষ্য করো, এখানে রয়েছে তোমাদের সিলেবাসে কুষাণ অর্থাৎ কুষাণ সাম্রাজ্য, কনিষ্ক হচ্ছে কুষাণ বংশের শ্রেষ্ঠ সম্রাট, তার কনকোয়েস্ট অ্যান্ড অ্যাচিভমেন্ট। তারপর রয়েছে দ্য সাতবাহন সাম্রাজ্য, গৌতমীপুত্র শতকর্ণী। তারপরে গুপ্ত পিরিয়ড রয়েছে, ফাউন্ডেশন, গুপ্ত সাম্রাজ্যের যে প্রতিষ্ঠা। তারপর চন্দ্রগুপ্ত মৌর্য, সমুদ্রগুপ্ত, তাদের উপরে। আর কালচারাল লাইফ ডিউরিং দ্য গুপ্ত পিরিয়ড, এই টপিকগুলো রয়েছে। চলো আমরা এক পলক দেখে নিচ্ছি কী কী প্রশ্ন এসেছে। এখানে প্রশ্ন এসেছে গত বছর তোমাদের যে হো ওয়ার দ্য সাতবাহন অর্থাৎ সাতবাহনের উপর প্রশ্ন এসেছে, ডিসকাস দ্য অ্যাচিভমেন্ট অফ গৌতমীপুত্র শতকর্ণী। তার মানে সেকেন্ড টপিকটা তোমাদের এবার পড়তে হবে না। আর একটা কোশ্চেন চলে এসেছে, ডিসকাস দ্য পলিটিক্যাল, ইকোনমিক অ্যান্ড কালচারাল অ্যাচিভমেন্টস অফ কনিষ্ক অর্থাৎ কুষাণের উপরে 1 নাম্বার 2 নাম্বার এই দুইটা টপিক এসেছে। তাহলে এবার তোমাদের জন্য ইম্পর্টেন্ট কোন কোন টপিক? এবার 3 নাম্বার এবং 4 নাম্বার গুপ্ত পিরিয়ডের উপরে এবং কালচারাল লাইফ ডিউরিং দ্য গুপ্ত পিরিয়ড, এই দুইটা টপিকের উপর ভালোভাবে তোমরা যদি প্রিপারেশন নাও অবশ্যই পরীক্ষাতে কমন পড়বে। এবার চলো আমরা দেখে নিচ্ছি আমাদের সর্বশেষ ইউনিট 4। ইউনিট 4-এ কোন কোন টপিক রয়েছে আমাদের সিলেবাসে। ইউনিট টপিকে প্রথমত রয়েছে হর্ষবর্ধন। তোমরা প্রত্যেকে জানো হর্ষবর্ধনের ইমার্জেন্স মানে কি, তার উদ্ভব, তার এস্টিমেট, তার মূল্যায়ন। তারপর সাউথ ইন্ডিয়া, দক্ষিণ ভারতের উপরে যেমন সঙ্গম, এইজ, পল্লব আর্ট অ্যান্ড আর্কিটেকচার। তারপর রয়েছে চোলাস অর্থাৎ চোল সাম্রাজ্য দক্ষিণ ভারতে, পলিটিক্যাল হিস্ট্রি, তাদের যে রাজনৈতিক ইতিহাস। তারপরে রয়েছে ট্রাইপার্টাইট স্ট্রাগল অর্থাৎ ত্রিপক্ষীয় যে সংগ্রাম বা যুদ্ধ, পাল, প্রতিহার এবং রাষ্ট্রকূট। তাহলে এখানে 3টা সাম্রাজ্য রয়েছে। তো চলো আমরা দেখে নিচ্ছি কি কি প্রশ্ন এসেছে। গত বছর তোমাদের পরীক্ষাতে যে প্রশ্নগুলো এসেছে, প্রথম টপিকটা হচ্ছে, লক্ষ্য করো, যে ডিসকাস দ্য পলিটিক্যাল, কালচারাল অ্যান্ড রিলিজিয়াস অ্যাচিভমেন্টস অফ হর্ষবর্ধনের উপর প্রশ্ন চলে এসেছে প্রথম টপিকটা। এটার উপর আর কোনো কোশ্চেন তোমাদের প্রিপেয়ার করতে হবে না এই বছর। ডিসকাস দ্য ফিচার্স অফ দ্য পল্লব আর্ট অ্যান্ড আর্কিটেকচার, পল্লবের উপর কোশ্চেন এসেছে সাউথ ইন্ডিয়ার মধ্যে। এখানে পল্লব আর্ট অ্যান্ড আর্কিটেকচার এই টপিকটা তোমাদের বাদ দিয়ে দিতে হবে, এটার উপর প্রশ্ন পড়তে হবে না। হাউ ডিড ইট কন্ট্রিবিউট টু দ্য কালচারাল হেরিটেজ অফ সাউথ ইন্ডিয়া, অর্থাৎ এই দুইটা টপিক বাদ দিলে আমাদের জন্য থাকছে আর 3 নাম্বার অর্থাৎ চুলা, পলিটিক্যাল হিস্ট্রি অর্থাৎ চৌল রাজবংশের উপরে, এবং ট্রাইপার্টাইট স্ট্রাগল, ত্রিপক্ষীয় যে যুদ্ধ, পাল, প্রতিহার এবং রাষ্ট্রকূট, এই টপিকগুলোর উপর তোমাদের প্রশ্ন প্রিপেয়ার করতে হবে। তো এই হচ্ছে তোমাদের সামগ্রিক সিলেবাস অ্যানালাইসিস। সেই সাথে তোমরা একই সাথে পেয়ে গেলে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন। তোমাদের সিলেবাস বোঝার জন্য আলাদাভাবে ওয়েবসাইট, ইন্টারনেট ঘাঁটতে হবে না, এবং প্রিভিয়াস ইয়ারের প্রশ্নপত্রের জন্য ইউটিউব সার্চ করতে হবে না। সব কিছু পেয়ে গেলে তোমরা এই একটা মাত্র ভিডিওর মধ্যে। তো আশা করি এই ভিডিওটা তোমাদের জন্য খুব হেল্পফুল হবে। যাদের ইতিহাস মেজর সাবজেক্ট রয়েছে, ইতিহাস সাবজেক্টটিকে ভালোভাবে পড়ার জন্য অবশ্যই সিলেবাস অ্যানালাইসিস এবং প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন অ্যানালাইসিস প্রয়োজন। সেই ক্লাসটাই আমি তোমাদেরকে আজকে দিলাম। তো আজকের মতো এখানে শেষ করছি। যাওয়ার আগে আবারও বলছি, যদি আমাদের প্ল্যাটফর্মে আসতে চাও এবং একটা ভালো প্রস্তুতি নিয়ে তুমি তোমার সেমিস্টার পরীক্ষাগুলো উত্তীর্ণ করতে চাও,
এবং অবশ্যই 80% 90% স্কোর নিয়ে তুমি ফাইনাল সেমিস্টার পর্যন্ত পাস আউট হতে চাও, তাহলে আজই আর দেরি না করে গুগল প্লে স্টোর থেকে আমাদের স্কুল অফ মেরিট মোবাইল অ্যাপটা ইনস্টল করে নাও, আমাদের অনলাইন প্ল্যাটফর্মে যুক্ত হয়ে যাও এবং আমাদের সাথে নিয়মিতভাবে স্টাডি করতে থাকো।